জনাব তারেক রহমান সাহেব এদেশের রাজনীতিতে যে কন্ট্রিবিউশন করেছেন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে, জনগণের প্রত্যাশা, দলের নেতাকর্মীদের প্রত্যাশা দেশে ফিরে আসার। তাছাড়া উনি দেশে আসবেন এটাই তো স্বাভাবিক, কারণ এই দেশে তিনি জন্মগ্রহণ করেছেন, এই দেশের আলো বাতাসে বড় হয়েছেন, এই দেশের ধুলো বালুতে খেলে তিনি আজকে এই পর্যন্ত এসছেন। আমাদের মতোই শৈশব কৈশোরের স্মৃতি, স্কুলের স্মৃতি সব কিছুই কিন্তু উনি বহন করেন, ধারণ করেন। অত্যন্ত একজন সাধারণ মানুষ তিনি, একজন নাগরিক। আপনার যেমন নাগরিক হিসাবে আমাদের অনেক আইনগত অধিকার রয়েছে, সাংবিধানিক অধিকার রয়েছে, ঠিক তেমনিভাবে তারও সমস্ত আইনগত এবং সাংবিধানিক অধিকারগুলো রয়েছে। অতএব একজন দেশের নাগরিককে আপনি কখনোই ডিবার করতে পারেন না। যদিও ফ্যাসিস্ট রেজিমের নেতৃত্ব দানকারী পলাতক শেখ হাসিনা জনাব তারেক রহমান সাহেবের পাসপোর্টটা পর্যন্ত নবায়ন করতে দেয়নি। তো এই ইস্যুগুলো আসছে খুবই স্বাভাবিক, কারণ রাজনৈতিক একটা বিষয় আছে। আমি যে কথাটা বলবো, জনাব তারেক রহমান সাহেব উপযুক্ত সময়ে যথাযথ সিদ্ধান্ত নেবেন কখন দেশে আসবেন। পাশাপাশি তার এজ এ পলিটিশিয়ান, এজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি, পসিবলি হি হ্যাজ হিজ ওন স্ট্রাকচার, একটা ফিগার আউট আছে। তো আমাদের অপেক্ষা করতে হবে তার, যখন আমি যে কথাটা বললাম, উপযুক্ত সময়ে যথাযথ সিদ্ধান্ত নেবেন এবং সেই পরিকল্পনা মাফিকেই তিনি দেশে আসবেন। জনাব তারেক রহমান সাহেব যেভাবে ভিকটিম হয়েছেন, স্বাধীনতা উত্তর বাংলাদেশের রাজনীতিতে কেউ কিন্তু এত ভিকটিম হননি। 1/11 সময় তাকে কাস্টোডিয়াল টর্চার করা হয়েছিল, যে কারণে কিন্তু ওনাকে লন্ডনে যেতে বাধ্য হয়েছিলেন উনি চিকিৎসার জন্য, জীবন বাঁচানোর জন্য। তো এই যে কাস্টোডিয়াল টর্চার, সেই ক্ষত তিনি কিন্তু মাফ করে দিয়েছেন, অনেকবার বলেছেন। তো এই প্রক্রিয়ার পরে তিনি ওখান থেকে সারা দেশের নেতৃত্ব দিয়েছেন, বিরোধী দলকে একত্রিত করেছেন, জনগণকে একত্রিত করেছেন, দিন রাত পরিশ্রম করেছেন। তাছাড়া এই কাস্টোডিয়াল টর্চারের কারণে তার চিকিৎসা এখনও অব্যাহত আছে। তো সব কিছু মিলিয়েই রাজনৈতিক, চিকিৎসা, ব্যক্তিগত, আমি যে কথাটা বললাম যে উনি আপনার মতো একজন অত্যন্ত সাধারণ মানুষ, তিনি খুব সাধারণভাবেই তিনি চলাফেরা করে আসছেন, অভ্যস্ত বটে। তো এই অবস্থার প্রেক্ষিতে উনি উপযুক্ত সময়ে সিদ্ধান্তটা নেবেন।